শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন দিন, তো আজকে আমার ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি শাড়ি পরেছি এবং একটু সেজে গুজেও নিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হচ্ছে, এবং সূর্যের আলোটা তখন এমনভাবে পড়েছিল তাই আমার ফটোটা ঠিকঠাক ক্লিয়ার আসেও নি, মানে আমার ভিডিওটাও ঠিকঠাক ক্লিয়ার হয়নি। তো তোমরা ভাবছো সকালবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে আমার এক দিদির বাড়িতে। কারণ তোমাদের তো বলেইছিলাম যে আমার হঠাৎ করে বাপের বাড়ি আসার জন্য একটা কারণ ছিল এটাও, যে আমার দিদির বাড়িতে আমার দিদির ছেলের পৈতে আছে। তো আমার দিদির বাড়ি এখানেই। তো ওখানেই আমরা যাচ্ছি এখন সকালবেলা। আজকে হচ্ছে পৈতের আগের দিন, মানে কালকে পৈতে, আর আমাদের পৈতের আগের দিনকে বলা হয় গায়ে হলুদ। তো চলো তোমরাও আমার সাথে। তো এই যে দেখছো আমরা এখানে দিদির বাড়িতে পৌঁছে গেছি, এবং পৌঁছানোর পরে এখানে এখন হচ্ছে খই ভাজা। এটাও আমাদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে। আমাদের পৈতে, বিয়ে বা কোনো শুভ কাজে কিছু কিছু অনুষ্ঠান হয় আর কি পৈতের আগের দিন। তো এটাই হচ্ছে প্রথম অনুষ্ঠান। এটা তো ওই সবাই ওখানে একটু করে খই দিয়ে সমস্ত মানে বিয়ে হয়ে গেছে যে যাদের, তারাই আর কি এই লেগাচারগুলো করে। তো এই যে দেখছো এখানে খই একটুখানি, ওখানে ধান ফেলতে হবে, তারপর ওটা খই হবে। তারপর ওই খই ভাজাটা, মানে খইটা ভাজতে হয় আর কি। তো এখানে আমার মা করছে, কারণ সকালবেলা আমি আর আমার মা গেছিলাম। তো আমার মা এটা করছে, আমিও করব একটু পর। আর এখানে হচ্ছে আলতা পরানো, একটু পরে আমরা সবাই আলতা পরবো। তো এই হচ্ছে আমার এক কাকিমা, মানে আমার যে দিদির ছেলের পৈতে তার মা আর কি, এটা আমার এক কাকিমা। তো যখন কাকিমাও খই ভাজছে, এখানে সমস্ত বিয়ে হওয়া মেয়েরা সবাই খই ভাজবে। তো এরপর আমিও, তোমরা দেখবে এরপর আমিও আসবো খই ভাজতে। আর এই যে এখানে সবাই ওই সিঁদুর মাখানো হচ্ছে, তেল আর সিঁদুর মাথায় মাখানো হয় আমাদের। তো এটা হবে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো, এরপর হচ্ছে আমিও খই ভাজবো। এরকম একটুখানি ধান ওখানে ফেলে দিতে হয়। তো আমিও খই ভেজেছি, কিন্তু কি জানো তো, আমি না খইটা ভাজার পরে তুলতে পারিনি। মানে আমার যেহেতু এটা আমি অনেকবার করেছি, কিন্তু জানি না কেন আমি এখন অবধি পুরোপুরি খইটা তুলে উঠতে পারি না। তো এখানে তোমরা দেখছো আমিও খই ভাজছি। এরপরে আরও অনেক কিছু রিচুয়াল আছে, তোমরা আমার সাথে থাকো। আমি যতটা আর কি করতে পারবো তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারবো, মানে শেয়ার করবো আর কি। আর আমার মেয়েরা এখন দুজনেই বাড়িতে ঘুমাচ্ছে, ওই জন্য ওদের দুজনকে নিয়ে আসিনি সকালবেলা, আমি আর মাই এসেছিলাম আজকে সকালে। তো এই একটা রিচুয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের অন্য আরেকটা রিচুয়াল দেখাবো আমাদের। তো এই যে দেখছো এখানে আমাদের এটাকে বলা হয় তেল বসানো, মানে এখানে তেল বসানো হয় আর কি যাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকে। আর এই তেলগুলো সবাইকে দিতে হয়, যে বাটিতে তেল, সাবান, শ্যাম্পু এগুলো সব রাখা থাকে। আর যে যেরকম পারে, মিষ্টি হোক কোনো কিছু হোক, এগুলো সব স্ত্রী মেয়ে যারা আর কি আসে তেল নেওয়ার জন্য, তারা ওই সবাই আলতা সিঁদুর পরে আর এগুলো নেয়। আর এই যে আলতা পরতে পরতে তোমরা দেখতে পাচ্ছ সবাইকে এখানে আলতা পরানো হয়। এখানে আমি আলতা পরছি। তো আমার আলতা পরতে এমনিও খুব ভালো লাগে, আমি বাড়িতেও মাঝে মধ্যে আলতা পরি। তো এখানে আমিও আলতা পরে নিচ্ছি। জানো তো, আমি না তাড়াহুড়োর মধ্যে পায়ে নুপুরগুলো পরে আসতেই ভুলে গেছি। এখানে যখন আলতা পরছিলাম তখন আমার মনে পড়ছিল, যা আমি তো নুপুরগুলোই পরে এলাম না। তো যাই হোক, কী আর করা যায়, নেক্সট কোনো অনুষ্ঠানে তখন পরবো, কারণ বাড়িতে তো আর ফাঁকা টাইমে পরা যায় না। কোনো অনুষ্ঠান থাকলে এগুলো মানে পরি আর কি। কিন্তু আজকে সেটা এবার হলো না, এবার আমি পরতে ভুলেই গেছিলাম। তো এই যে দেখছো এখানে আলতা পরা হচ্ছে। তো আলতাটা পরা হয়ে গেলে তারপর আপাতত সমস্ত কিছু লেগাচার মানে সকালের মতো হয়ে যাবে। এরপরে আরও কিছু লেগাচার আছে। হ্যাঁ, আর এই যে দেখছো এটা হচ্ছে আরও একটা অন্য মানে রিচুয়াল আর কি, রিচুয়াল বা নিয়ম যাই বলো না কেন। তো এটা হচ্ছে এরকম ওই বাটা থাকে, মানে ওই কলাই বাটা থাকে আগের দিন থেকে, মানে আগের দিন ভেজানো হয়, ওই দিনকে কলাইটা বাটতে হয়। আর তারপর সবাই এরকম বড়ি দেয় ছোট্ট ছোট্ট। তো এগুলো দিতে হয়, মানে এরকম একটা নিয়ম থাকে, যেমন 9টা করে সবাই এরকম দেয়। তো এই যে দেখছো আমিও দিচ্ছি এখানে। আর আমার মা তখন বাড়ি চলে এসেছিলো, আমিই ছিলাম, তো এখানে এগুলো আমি দিচ্ছি। আর এখানে হচ্ছে সবাই ওই সিঁদুর, তেল এই সমস্ত কিছু মাখানো হয়, সব স্ত্রী মেয়েরা এটা মাখানো করতে থাকে। আমিও করেছিলাম, এই যে দেখেছো আমারও গালে সিঁদুর মাখানো আছে। তো এটা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আরেকটা আমাদের খুব মজার একটা রিচুয়াল আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে দেখেছো এই দিদি, আমি যে দিদির ছেলের বললাম পৈতে, এই হচ্ছে সেই দিদি। তো আমাদের যার ছেলের বা মেয়ের বিয়ে বা পৈতে হয় আর কি, মেয়েদের পৈতে হয় না, যে ছেলের মায়ের পৈতে হয়, তো তারা এরকমভাবে
তো এখানে হচ্ছে গিয়ে ওর মা আর কি এই যে বাজনা আছে এটাকে ঢাক বলে, তো এই ঢাকটা পুজো করতে হয়। এই যে দেখছো আমার দিদি এখানে পুজো করে নিচ্ছে, এটা মারাই করে, মানে যার অনুষ্ঠান হয় তার মা এগুলো করে। তো এখানে ওই সিঁদুর কাজল ওই সমস্ত কী সব দিয়ে জানি না, যদিও আমি এখনও করিনি, তো এগুলো দিয়ে পুজো করতে হয়। তো এটা হচ্ছে একটা অনুষ্ঠান। তো এরপর এটা হয়ে যাবে, তারপর আর ওই যে দেখেছো ওখানে হচ্ছে ছামড়া, হ্যাঁ ছামড়াতলা, ওটাতে কালকে বৃদ্ধি বসে। আর আমার এই দিদির ছেলের পৈতেটা বাড়িতে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের এখানে এক শিব মন্দির আছে, সেই মন্দিরেই পৈতেটা হবে। কালকে তোমাদের তো অবশ্যই পৈতেটা শেয়ার করব, তোমরা কাল দেখতেই পাবে। তো এই যে এখানে পুজো করে নিচ্ছে আমার দিদি। আর এগুলোই কিছু গোনার ব্যাপার আছে, মানে কটা করে এরকম আর কি দিতে হয় এগুলো, তো ওইগুলো সব কিছু দেওয়া হবে। আর এটা হচ্ছে গায়ে হলুদ মাখানো হয়, আমাদের পৈতের আগের দিনও এরকম গায়ে হলুদ মাখানো হয়। এই হচ্ছে আমার দিদির ছেলে, এরই পৈতে আছে। তো একে এখানে দেখছো সবাই ওকে গায়ে হলুদ মাখাবে, মা বাদ দিয়ে। আমাদের শুধু মারা গায়ে হলুদ মাখায় না, বাকি সমস্ত এই স্ত্রী মেয়েরা গায়ে হলুদ মাখাবে। এই যে দেখবে এক্ষুনি আমিও মাখাবো, যে দেখছো আমিও হলুদ মাখাচ্ছি। তো ব্যাস এরপরে ও স্নান করবে, তো আমি আর ওই অবধি ছিলাম না, কারণ যেহেতু আমার মেয়ে তখন উঠে গেছিলো, তাই বাড়ি থেকে মা বারবার ফোন করছিলো, তো ওই জন্য আমি এবার বাড়ি চলে যাব। আর কোনো অনুষ্ঠানে আমি আজকে আর কোনো অনুষ্ঠান করব না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমার আরও একটা ব্লগ শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে 19শে মার্চ, মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে এই যে দেখছো এখন বাজে 10টা 15। তো আজকে সকালবেলাতে তো তোমাদের সাথে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। আজ হচ্ছে আমার দিদির ছেলের পৈতে, দিদি বলতে আমার কাজিন সিস্টার, তার ছেলের পৈতে। তো আমাদের গ্রামের অনুষ্ঠান কীরকম হয় আজকে তোমাদের সাথে তার কিছুটা শেয়ার করব। তো আজকে পৈতে মানে যারা বাঙালি আছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের ব্রাহ্মণদের মধ্যে পৈতে হচ্ছে, মানে পৈতে হয় আর কি, আমাদের ব্রাহ্মণদের পৈতে হয় ছেলেদের। তো এটা একটা সময় থাকে, 9 বছর 11 বছর 13 বছর এরকম টাইমে আমাদের পৈতে হয়। তো আমাদের এখানে গ্রামের অনুষ্ঠান ঠিক যেরকম হয় আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি জানি না তোমাদের আমার এই ভিডিওটা কার ভালো লাগবে বা না লাগবে, যাই হোক তোমরা একটু সময় করে দেখো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করে যেও না। তো চলো সকালে তো তোমাদের কিছু দেখালাম, ওটাই আজকের দিনে হয়। আজকে হচ্ছে পৈতের আগের দিন। তো যে রিচুয়ালগুলো আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি, সেই রিচুয়ালগুলো আজকে হয়েছে। এবার কালকে হচ্ছে পৈতে, আর আজ দুপুরবেলা আমার ওখানেই খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন ছিল। তো ওখানে গেলে হয়তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারতাম, আমাদের পৈতের আগের দিন আইবুড়ো ভাত খায়, মানে পৈতে বিয়ে যে কোনো কিছু অনুষ্ঠানে আমাদের আইবুড়ো ভাত খাওয়া হয়। কিন্তু আজকে আমার যেহেতু মঙ্গলবার, এবং আমি তো মঙ্গলবারে এখন আর মঙ্গলবার আমি কিছু খাই না, মানে আমি মঙ্গলবার এখন একটা ব্রত করছি। তোমরা হয়তো তোমাদের সাথে হয়তো বলা হয়নি এই ব্যাপারটা, তো যাই হোক, তো সেই জন্য আজকে আমি আর খেতে যাব না। তো সেই জন্য আজকে আমি আর ওখানে খেতে যাব না, আর তাই আইব্রো ভাতটা তোমাদেরকে স্কিপ করে যাবে। যদি আমি পারি ভিডিওটা অন্য কারো কাছ থেকে কালেক্ট করে নিতে, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হচ্ছে কি আমার দিদির বাড়ি এখানেই, মানে আমার বাপের বাড়ি যেখানে, এখানে আমার দিদিরও বাড়ি, কিন্তু দিদির বাড়িটা একটু দূরে, তাই বারবার করে যাওয়া আসাটা আমার জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আর যেতে পারবো না তখন, কারণ মেয়েকে রাখাটা একটু প্রবলেম, ছোটো মেয়েকে। তো ওই জন্য আমি আজকে তখন তো আর যাবো না। তো চলো আজকে ব্লগে আমি কি করছি না করছি তোমরা দেখতে থাকো, আর প্লিজ সাথে থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখছো, আমি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কে এসে বসে আছে। হ্যাঁ,
আমি সবে স্নান পুজো করে উঠেছি, আর তখনই দেখছি আমি একদম পুজো করে উঠেই মানে দেখতে পেয়েছি আর কি, ততক্ষণ অবধি বজরংবলী আমার বাড়িতেই বসে আছে। তো আজকে মঙ্গলবার তোমাদের তো বললামই, তো এরকম অনেকগুলো হনুমান এসেছিলো জানো তো আজকে আমাদের বাড়িতে। তো আমি আজকে পুজো করে উঠে পরই দেখতে পেলাম, মনটা ভালো লাগলো। আমার মনে হয়েছে হয়তো ভগবানেরই আমি দেখা পেয়েছি। তো যাই হোক, আমি আমরা যেটুকুনি আর কি বাড়িতে সবজি, আলু, কলাই সমস্ত কিছু ছিল, তো ওগুলো দিলাম। আর দেখেছো হনুমান এখন কীরকম পোজ তুলে ফটো তুলছে। আমি যখনই না ওদের দিকে ক্যামেরা লাগিয়ে ক্যামেরা আর কি অন করেছি ওদের দিকে, ওরা না দেখছি বেশ সুন্দর, মানে এই একটা হনুমান ছিল তখন, বাকিগুলো সবাই চলে গেছিলো। তো দেখছি না খুব সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে, যে দেখেছো ও কিন্তু ওখান থেকে একদম নড়েনি, যতক্ষণ অবধি আমি ফটো তুলেছিলাম ও ওখানেই ছিল। তো চলো ওদেরকে আমি একটুখানি খেতে দিয়েছি যা ছিল আমার কাছে আর কি। তো এখন ওই 12:30টার মতো বাজে, আমার চান পুজো সব কিছু হয়ে গেছে। এই যে দেখছো আমার মেয়েরও স্নান হয়ে গেছে, আর ও তোমাদের কিছু বলবে, দাঁড়াও ও বলুক এবার। জানো বন্ধুরা, আজকে না আমাদের এখানে একটা হনুমান এসেছিল। ওই হনুমানটা জানো আমাদের কাছ থেকে না খাবার খুঁজছিল, আমরা ওকে দিয়েছি, আমরা ওকে আলু দিয়েছি। ওই হনুমানটা আলুটা খেয়ে নিয়েছে খুব ভালো করে। তো এই জন্য যখন আরও অন্য হনুমান এলো আমি ওদের সবাইকে আলু দিয়েছি। যদি আজকে তোমাদের বাড়িতেও অমনি হনুমান যায় তোমরাও কিন্তু দেবে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, বজরংবলীর পুজো। ভাববে তোমাদের বাড়িতে বজরংবলী এসেছে। জয় বজরংবলী। তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো। একটু আগে আমাদের এখানে একটা হনুমান এসেছিল, সরি। আর তোমরা তো জানো যে আমি মঙ্গলবার বজরংবলীর ব্রত করি। তো পরিমাণে আগের মঙ্গলবার থেকে আমি শুরু করেছি। আর তখন তোমাদের একটা কথা আমি বলেছিলাম যে কিছু খাই না মানে আজকে আমি ননভেজ কোনো কিছু খাই না, ভেজ খাবার খাই। তো এই যে দেখবে আমার জন্য খাবার হচ্ছে, তো এই যে দেখো আমার জন্য খাবার হচ্ছে। আমার মা আর পিসি দুজন মিলে করছে। বাড়িতে থাকলে তো নিজের জন্য কিছু করা হয়ে ওঠে না, কিন্তু এখানে এসেছি, বললাম মাকে যে এরকম কিছু করার দরকার নেই, আমি এমনি কিছু পাউরুটি বা কিছু খেয়ে নেব। তো মা পিসি শুনলো না, ওরা খাবার করছে, এই পরোটা হচ্ছে। তো আমি আজকে এইসব কিছুই খাই। চলো লাঞ্চের টাইমে আবার ফিরে আসছি। তো এই হচ্ছে আজকে আমার মঙ্গলবার দুপুরের লাঞ্চ। এই যে পরোটা, আর হচ্ছে মিক্স ভেজ, আর মিষ্টি, আর ওই আরেকটা যেটা সাথে আছে এটা হচ্ছে হাতের বানানো নারকেল সন্দেশ। তোমাদের তো বললাম যে আমার পিসি এসছে, তো এটা আমার পিসি নিজের হাতে বানিয়ে এনেছে। তো চলো আমি খাই। আর ওখানে আমার বাড়িতেও সবাই খেতে বসেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে আর একজন খেতে বসেছে। চলো লাঞ্চ করে, তো চলো খেয়ে নিয়ে তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে বিকেল 5:30। তো এই যে দেখছো আমরা মোটামুটি একটুখানি টুকিটাকি একটু রেডি হয়ে নিয়েছি। আমি এই কুর্তিটা পরেছি, আমি যদি এখন আর কুর্তি চেঞ্জ করিনি, কারণ আমি এই কুর্তিটা সকাল থেকে পরেছিলাম, তোমরা দেখেইছিলে। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি মানে খুব দূরে না, আমাদের বাড়ি থেকে সামনে, আমাদের এখানে মোড়ের কাছে, তাই আর নতুন করে ড্রেস কিছু চেঞ্জ করলাম না। তো চলো বিকেল ওখানে যাই, তারপর ওখানে কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে। একটু পরে ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো যে আমরা ওখানে কেন গেছিলাম। তো চলো দেখতে থাকো। আর ওই যে আরেকজন দেখবে, আরেকজনও রেডি হয়ে গেছে, ওকে আজকে দেখানো হয়নি তোমাদের। এই যে মামা, এবার বাই বলে দাও। আসে লাগাই দাও তোমার দাদা, বলে দাও আমিও রেডি হয়ে গেছি। মা তুমি রেডি হয়েছো? একবার বন্ধুদের বাইরে দেখিয়ে দাও তো তুমি কেমন রেডি হয়েছো, সবাইকে দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। এই যে দেখেছো আমি কেন টিপ পরি না, এই দেখো ব্যাস, খুব খুশি না? তো চলো আমরা ঘুরে আসি, এসে পর তোমাদের বলছি যে আমরা কেন গেছিলাম। তো এই যে দেখেছো তোমরা একটু আগে টিপ দেখতে পেয়েছিলে, টিপটা কোথায় গেল মাম্মা? কোথায় গেল আমার টিপ? ওখানে। তো চলো বেরোচ্ছি আমরা, তোমাদের সাথে যতটা পারি রাস্তাতে ক্যাপচার করার চেষ্টা করবো, আর বাকিটা বাড়িতে এসে তোমাদের আবার পরে দেখাচ্ছি।
এসছে মনে হয়। বাইরের মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ, বুঝতে পারছি না, মনে হচ্ছে বৃষ্টি নামতেও পারে। যাই হোক, আমরা তো যাচ্ছি, চলো দেখা যাক কতটা কি হয়। যে কাজের জন্য যাচ্ছে সেটা আদৌ হবে কিনা সেটাও বুঝতে পারছি না। চলো দেখতে থাকো। তুই মাঝে ঢুকনা যে সাইডে পায়ে পায়ে লেগেছে। গাড়ি এসছে আবার সাইডে চ। তো এই যে দেখছো, আমরা আমাদের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি। সরি, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোড়ে যাওয়ার রাস্তা আর কি। তো এখান দিয়ে যাব। ওয়েদার তখন মোটামুটি খারাপ হয়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে, কিন্তু যেহেতু আমরা বেরিয়েও গেছিলাম। আর আজকে আমার গলাটাকে প্লিজ একটু ইগনোর করো, কারণ আমার শরীর খারাপ যেহেতু, তাই গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো এরপর ওখানে গিয়ে পর হঠাৎ করেই দেখবে মাঝ রাস্তাতেই যেহেতু বৃষ্টি নেমে যাবে। তো আর আমার মেয়ে না এরকম রাস্তা দিয়ে হাঁটতে আমার মেয়ে খুব ভালোবাসে, কারণ আমাদের শহরে তো এইভাবে খুব মানে এরকম রাস্তা পাওয়া যায় না। রাস্তা মানেই হচ্ছে জ্যাম। এখন পুরুলিয়াতেও তাই অবস্থাই হয়েছে, ও একা হাঁটতে পারে না। যখনই বেরোয় ওকে আমার হাত ধরে হাঁটাতে হয়, কারণ আমাদের যেহেতু মেন রোডের ওপরে বাড়ি, তাই ওইখানে আমার বাপের বাড়িতে এলে ও হাঁটতে খুব ভালোবাসে। আমরা এমনিতেও সন্ধ্যাবেলার এই টাইম করে বাড়িতে এলেই বেরোই একটুখানি হাঁটার জন্য। আর কি জানো তো, গ্রামের রাস্তা ধরে হাঁটার মজাটাই আলাদা। তুমি শহরে এইভাবে এই মজাটা না পাওয়া যায় না, বিশেষ করে ঠিক সন্ধ্যা হওয়ার টাইম বা তোমার শেষ বিকেলের যে টাইমটা হয় গ্রামের দিকে না, এই টাইমটা খুব সুন্দর লাগে দেখতে। মানে তোমরা যারা গ্রামে থাকো তারাই আমার এই কথাটা বুঝতে পারবে। আরও একটু সন্ধ্যাবেলাটাতে, আরও যদি একটু সন্ধ্যাবেলা বের হও তাহলে ওই টাইমে আরও বেশি ভালো লাগবে। তো আমরা মোটামুটি চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানে মঙ্গলবার হচ্ছে হাট। আমাদের আমাদের গ্রামে দুদিন হাট হয়, মঙ্গলবার আর শনিবার। তো আজকে মঙ্গলবার আমাদের গ্রামে হাট আছে। হাটের আমি পুরো ভিডিওটা করলাম না, একদিন তোমাদেরকে আমাদের গ্রামের হাট দেখাবো, যে আমাদের গ্রামের হাট ঠিক কীরকম হয় বা গ্রামের হাটে কি কি আসে। তো আজকে শুধুমাত্র তোমাদের ওই রাস্তাটা দিয়ে পেরোনোর সময়তেই যে দেখছো তো সবাই হাটে, আমাদের এখানে হাটে সবাই যায়, মানে ছেলে মেয়ে সবাই আর কি হাটে যায়। গ্রামের দিকের মানুষেরা সবাই তো আর বাইরে গিয়ে বাজার, মানে ডেলি তো আর বাজার পাওয়া যায় না, বিক্রি করতে আসে। কিন্তু মেন হাটেই আমাদের ম্যাক্সিমাম মানুষই এই হাট থেকেই জিনিস কিনে নেয়, যেহেতু সপ্তাহে দুদিন হাট বসে। তো এই যে দেখেছো পুরো গাড়ি হাটটা বসে হচ্ছে আমাদের যে গ্রামে যে স্কুল আছে, আমাদের হাই স্কুল, সেই মাঠে বসে। তো এই যে দেখতে পাচ্ছ তো কত বাইক দাঁড়িয়ে আছে, এগুলো সব ওই হাটের ওখানেই আর কি, সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও এসেছি প্রায় দোকানের কাছাকাছি। দোকান বলতে আমরা ওই কিছু জিনিস নেব, আমার পিসি এসছে বললামই তো। আর কি কি জিনিস নেব সেটা তোমাদেরকে অন্য একটা ভ্লগে শেয়ার করব। আজকে আর শেয়ার করতে পারবো না, কারণ আজকে তোমরা দেখবে একটু পরে যেহেতু বৃষ্টি নেমে যাবে, আর ভ্লগটা আমার এমনিও অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই জন্য আজকে আমি আর ভ্লগটা বাড়াবো না। তো এই যে আমি মেন রোডে চলেও এসেছি, আর দোকানেও যাব। দোকান থেকে না, দোকানটা যেহেতু আজকে একটু ভিড় ছিল, হাট ছিল, তো ওই জন্য দোকানে একটু ভালোই ভিড় থাকে। তো সেই জন্য আমি দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েই গেছে, তো ওই জন্য আমরা এই একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না। আজকের ভিডিও আমি এখানেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এটা হচ্ছে আমাদের একটা আশ্রম। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমাদের লধুরকারী আশ্রমটা দেখতে দেখতে আমি আমার ভিডিও দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটা শেষ করছি। বাই।